দেখো প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে, কেউ এই প্রেমের মাধ্যমে নিজের স্বপ্নগুলো পূরণ করে নেয়, কেউ এই প্রেমের মাধ্যমে নিজের স্বপ্নগুলো নষ্ট করে দেয়। তেমনি আমরা 12 ফেল মুভিটা হয়তো অনেকেই দেখেছি। 12 ফেল মুভির ভিতরে কিন্তু মনোজ কুমার আর সাদ্দা কাপুরের কাহিনিটা হয়তো আমরা ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবো। তেমনি 12 ফেল মুভির ভিতরে মনোজ কুমার কিন্তু তেমন ভালো স্টুডেন্ট ছিল না, তিনি 12-এ ফেল গিয়েছেন। তো একটা সময় যখন তার এলাকার পুলিশ অফিসার যখন সততা দিয়ে কাজ করতেছেন, তখন ওই মনোজ কুমার পুলিশকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার আমি আপনার মতন অফিসার হতে চাই, আমাকে কি করতে হবে? তখন ওই পুলিশ অফিসারটা বলেছিল যে তোমাকে চিটিং ছাড়তে হবে, তুমি যদি মিথ্যাটা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে দিয়ে হবে, তুমি ভালো কিছু করতে পারবে। তখন ওই মনোজ কুমার কিন্তু একটাই মাইন্ড সেট আপ করেছিল যে আমাকে চিটিং ছাড়তে হবে এবং আমাকে আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। তখন ওই মনোজ কুমার কিন্তু সেইগুলোই করেছেন, তার নিজের সর্বোচ্চটা দিয়ে, নিজের ডেডিকেশন দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য লেগে পড়ে উঠেছিলেন। এমনও সময় গিয়েছেন তিনি ভালো খেতে খাবার খাইতেন না, ভালো করে ঘুমাইতো না, তো তার স্বপ্নগুলো পূরণ করার জন্য। তারপর এর ভিতরে তার লাইফে এসেছে ভালোবাসা। সাদ্দা কাপুর তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাকে মানা করে দেওয়া হয়েছিল বা কিছু বলে নাই। তখন কিন্তু একটা সময় তিনি বুঝতে পারছেন যে আমাকে আইপিএস অফিসার হতে হবে, আমার স্বপ্নগুলো যদি আমি পূরণ করতে পারি তাহলে কিন্তু তারা আমার যেই মেয়েটা আজকে আমার জন্য ছেড়ে চলে গেছে সে কিন্তু কামব্যাক করবে। ঠিকই মনোজ কুমার সাদ্দা কাপুরকে বলেছিল যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। একটা সময় যায় যখন মনোজ কুমার তার স্বপ্নগুলো পূরণ করতেছে, আস্তে আস্তে ধাপে ধাপে পরীক্ষা পাশ করে আর যাচ্ছে, তখন কিন্তু সাদ্দা কাপুর বলেছে মনোজ তুমি স্বপ্ন পূরণ করো, আমি তোমার পাশে আছি, তুমি দুনিয়া পলক দাও, মানে হিন্দিতে বলেছিল। তারপর এই মনোজ কুমার কিন্তু এক দৌড় দিয়ে তার স্বপ্ন পূরণ করার জন্য বাসায় গিয়ে দিনের পর পরিশ্রম করা শুরু করে দিয়েছে। তখন এই মনোজ একটা সময় গিয়ে আইপিএস অফিসার হয়ে গিয়েছে। তখন তার ওই পুলিশ অফিসারটার কাছে গিয়েছিল, যার পরে বলেছে যে স্যার আমি চিটিং ছেড়েছি এবং আমি আপনার মতন অফিসার হতে পেরেছি। ওই পুলিশ অফিসারের বড় অফিসার হয়েছেন মনোজ কুমার। তাই তোমরা নিজেকে এমন বাজে সঁপে দাও, নিজেকে এমন বাজে তৈরি করো, নিজের স্বপ্নগুলো এমন বাজে পূরণ করার জন্য পরিশ্রম করো, দেখবা একটা সময় তুমি যখন সফল হবা, তোমাকে ছেড়ে যাওয়া যে মানুষগুলো, তোমাকে ভালোবাসা মানে অবহেলা করা যে লোকগুলো, ওই লোকগুলো কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। তখন দেখো তোমার আজকে যেই মানুষটাকে তুমি ভালোবাসো, যে মানুষটাকে তুমি এত পছন্দ করো, যার জন্য জীবন দিতে প্রস্তুত, সেই মানুষটা কিন্তু তুমি পাবে। তুমি যদি তোমার স্বপ্নগুলো পূরণ করো, তোমার ড্রিমগুলো যদি তুমি পূরণ করো, তুমি যদি একটা জায়গা অবস্থান তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু ওই মানুষগুলো কিন্তু যেই ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই ভালোবাসার মানুষটা কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে, কামব্যাক করবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। সো তোমাকে একটা কথাই বলতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করো, নিজের লাইফটাকে এমনভাবে লিড করো যাতে প্রত্যেকটা কথা যাতে তুমি জবাবের উত্তর দিতে পারো, সেইভাবে নিজেকে তৈরি করো। আমি সবসময় একটা মোটিভেশন কথা বলি, ইউর লাইফ ডিলেট নেগেটিভ পিপল, ফরগেট ইউর পাস্ট, অ্যাকসেপ্ট ইউর মিস্টেক অ্যান্ড রিস্টার্ট ইউর লাইফ। মানে তোমার লাইফে নেতিবাচক মানুষগুলোকে তুমি ফেলে দাও, যে মানুষগুলো তোমার জন্য ক্ষতিকর, যে মানুষগুলো তোমার লাইফে এফেক্ট করবে, ওই মানুষগুলোকে তুমি তোমার লাইফ থেকে সরিয়ে দাও। এবং ফরগেট ইউর পাস্ট, তোমার অতীতকে ভুলে যাও, তোমার অতীতে কি হয়েছে, অতীতে কি করেছো ওইগুলো ভুলে যাও। এবং অ্যাকসেপ্ট ইউর মিস্টেক, তোমার ভুলগুলো তুমি স্বীকার করো, তুমি যে ভুল করেছো, তুমি যেই ভুলগুলো করেছো ওই ভুলগুলো তুমি স্বীকার করো যে তুমি ভুল করেছো। এবং রিস্টার্ট ইউর লাইফ, তোমার লাইফকে পুনরায় আবার নতুন করে শুরু করো। আজকের দিকে তুমি তোমার লাইফটা শুরু করো, দেখবা তুমি সুন্দর লাইফ লিড করতে পারবা। ধন্যবাদ সবাইকে।